হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকতে পারে, সব থেকে বড় ব্যাপার রয়েছে আবার ডিভিসির তরফ থেকে জল ছাড়া হয়েছে, যেটা আপডেট পাওয়া যাচ্ছে তাদের ওয়েবসাইটে। আজকেই মূলত 55,000 কিউসেক মতন জল তাঁরা ছেড়েছেন, যার ফলে বেশ কিছু কিছু জায়গাতে আবার জলের চাপ বাড়তে পারে, নিচু এলাকাগুলোতে প্লাবনের একটা আশঙ্কা রয়েছে। তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব আবহাওয়ার ক্ষেত্রে কোথায় কেমন পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন একটু আগে, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল এবং আগামী পরশু কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সমস্ত জেলায় বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই। আর ঘূর্ণাবর্ত নিম্নচাপের যা খবর রয়েছে তাতে উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অবশ্যই নিম্নচাপ অনেক দুর্বল হয়ে গেছে, উত্তরবঙ্গে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে আবহাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে ঝাড়খণ্ডেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এই সমস্ত বিষয় নিয়ে থাকছে এখনকার বিস্তারিত আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে তাকালে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেইভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে রাতের দিকের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে পুরুলিয়া, বাঁকুড়া সহ প্রত্যেকটা জেলার দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং যেটা আপডেট পাচ্ছি ঝাড়খণ্ডে নেই এবং বিহার, এদিকেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কমে গেছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না আজকে রাতের দিকের যা খবর। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম বৃষ্টি নেই। সিলেটের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তাই আজকে রাতের দিকে, লক্ষ্মী পুজোর দিন রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা একটা ঢুকেছে, তার জন্য যেটা আপনাদের জানিয়েছিলাম, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে পাঞ্জাব, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর রয়েছে আজকে মূলত রাতের দিকে। আজকে এরকম একটা সম্ভাবনা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড বৃষ্টির পর আগামীকাল বৃষ্টিটা থাকবে, তবে সেটা আগামীকাল কমবে, হালকা মাঝারি হতে পারে। তাই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট শুধুমাত্র উত্তর ভারতের রাজ্যগুলোর দিকেই থাকছে। বাংলার ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত থাকছে না। আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে, আগামীকালে যা পূর্বাভাস রয়েছে তাতে সকালের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সেরকম কোথাও কোনো বৃষ্টির খবর কিন্তু নেই। তবে উপকূলবর্তী জায়গা উড়িষ্যাতে কোথাও কোথাও একটু বৃষ্টি হতে পারে, সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল, এরকমই পূর্বাভাস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন, বিশেষ করে তাঁদের যেটা বক্তব্য রয়েছে, মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যে জেলাগুলোতে। তার মধ্যে রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে। দেখা যাচ্ছে সেরকম কিছুই হবে না, হতে পারে, এরকম একটা কথা বলা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রামে খুব হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, সেই জেলাগুলোর নাম রয়েছে, বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না মঙ্গলবারের দিকে। যদি কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে খুব হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। তবে আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসবে কিনা, কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। ওপরের জেলাগুলোতে চান্স রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিরাট কিছু নয়, তবুও রাতের দিকে একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম। তবে 8 তারিখের দিকে আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে আবারও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে বুধবারের কথা। বুধবার তাই দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আবার ফিরতে পারে বা বাড়তে পারে। সঙ্গে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিরাট কিছু হবে না, তবুও বিক্ষিপ্ত একটা ক্ষণিকের বৃষ্টি আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে সন্ধ্যা রাতের মধ্যে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে সেরকম কোনো সতর্কবার্তা থাকছে না, তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে, তবুও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, রাজশাহী, মেহেরপুর, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে।
এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা 8 তারিখে বৃষ্টির সম্ভাবনা বা চান্স একটু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তবে তার পরবর্তী দিনগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত আকারে কোনো জায়গায় হতে পারে, যেমন উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। বিরাট কিছু আপাতত থাকছে না। আবহাওয়া দপ্তর কোনো রকম আর সতর্কবার্তা দেননি। তবে কালী পুজোর সময় বৃষ্টি হবে কিনা অনেকে কমেন্ট করছেন। তবে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কালী পুজোর মুখে। যে পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন জায়গা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা, সেই নিম্নচাপ আঘাত হানতে পারে। তবে পশ্চিমবঙ্গে সরাসরি আসার কোনো খবর এখনও পর্যন্ত নেই। দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টি হতে পারে। যেহেতু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো যেমন 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই কালী পুজোর সময় যে আপডেট এখনও পর্যন্ত পাচ্ছি আমরা, তাতে মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বিরাট কিছু নয়। এখনও পর্যন্ত যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই নিম্নচাপ প্রভাবের জন্য কোনো জায়গায় হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে কালী পুজোর মুখে অর্থাৎ 19 তারিখের দিকে, 19 অক্টোবর তারিখের দিকে একটি ছোটোখাটো নিম্নচাপ আবারও বঙ্গোপসাগর তথা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেটা উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূলে আঘাত আনবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা থেকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গে বিরাট প্রভাব পড়বে তা কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। বর্ষা বিদায় প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছেন? আবহাওয়া দপ্তর বলছেন বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ অবশেষে তৈরি হচ্ছে এবং যা পূর্বাভাস তাদের তরফ থেকে দেওয়া হয়েছে তাতে 8 এবং 9 তারিখের দিকে সারা ভারতবর্ষের দিকে আর কোনো সতর্কবার্তা থাকছে না, বিশেষ করে 10 তারিখের পর। তাই এটা আশা করা যাচ্ছে 10 তারিখের আশেপাশে থেকে আবার কিন্তু মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, এই সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় নেবার একটা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এবং আশা করা হচ্ছে, যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে 20 তারিখের মধ্যে আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সম্ভাবনা কিন্তু আরও উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা 15 থেকে 20 তারিখের মধ্যে বাংলা থেকে বিদায় নেবার একটা সম্ভাবনা কিন্তু অবশেষে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ একটা সিস্টেম আসছে ঠিক কথাই কালী পুজোর মুখে, তবে সিস্টেমটা খুব একটা বড় সিস্টেম কিন্তু নয়। তবে এই সিস্টেমটি আসার জন্য কিছুটা বিলম্বিত হতে পারে, বিশেষ করে পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে বর্ষা বিদায় নেবার জন্য। তবে মধ্য ভারত থেকে বর্ষা বিদায় নেবার নতুন করে পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই রয়েছে মোটামুটি আপডেট। তো বন্ধুরা, বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এক কথায় বলতে গেলে আবহাওয়াতে বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। না আছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, না আছে দক্ষিণবঙ্গে, না আছে ঝাড়খণ্ড, বিহারে, না আছে বাংলাদেশে, না আছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এবং উড়িষ্যাতে। তাই এখন এটা যেটা বুঝতে পারছি আমরা, আবহাওয়াটা আস্তে আস্তে ভালোর পথেই যাচ্ছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 2 দিন হতে পারে কোনো জেলাতে, সেটা খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়। এটাই রয়েছে আবহাওয়াতে মূল বিষয়বস্তু। আশা করছি এই ইনফরমেশন বা আপডেট আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। অবশ্যই লাইক করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ডিভিসি যেটা জল ছেড়েছে 55,000 কিউসেক মতন, আজকে 10টা 37, 10টা 39 এরকম দেখাচ্ছে আজকে সকালের দিকে তাদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে। তবে তার প্রভাবটা কতটা আসবে সেটা সমস্ত কিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর। কারণ আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আশা করা হচ্ছে যে খুব একটা কিছু হবে বলে মনে হচ্ছে না। তাই যেহেতু আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং ডিভিসি 55,000 কিউসেক জল ছেড়েছে তাদের তরফ থেকে জানা যাচ্ছে, তবে তার জন্য যে ব্যাপক প্রভাব পড়বে বা খারাপ প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে। তবে নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা কিন্তু থাকছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।